আমার ভাইকে নির্মমভাবে হত্যা করেছে ক্যাম্পাসের গেটের সামনে। তো আমার ভাই, সে আসলে ভাই না, কলিজার একটা বন্ধন ছিল আমার। ছোট থেকে একসাথে বড় হয়েছি এ পর্যন্ত। আজকে আমার ভাইয়ের এভাবে, মানে আমার ভাইয়ের জন্য এভাবে দাঁড়াইতে হবে, এটা আমি কোনো সময় ভাবি নাই। আর আমার ভাই আমার সাথে ইউনিট পর্যায়ে নেতৃত্ব দিত। আমার অনুপস্থিতিতে সে ছাত্র দলের নেতৃত্ব দিত, কঠোরভাবে সে তার ভূমিকা রাখত। আর ঢাকা বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাথে সম্পৃক্ত ছিল বিন্দু ভাই, হুরাইরা ভাইদের সাথে সে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাথে সম্পৃক্ত ছিল। আপনারা জানেন যে আমার ভাই অত্যন্ত খুব ভালো মানুষ ছিল। মানে কেউ এরকম ভাবে বলতে পারবে না যে আমার ভাই অপরাধীর সাথে লিপ্ত, যে কোনো অপরাধের সাথে লিপ্ত। এই কথাটা সারা বাংলাদেশের মানুষ বলতে পারে না এখন পর্যন্ত। আমার ভাই সারা বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছে। আমার ভাইয়ের বেশি কথা বলবো না। আমি আমার ভাইয়ের হত্যার সাথে যারা জড়িত, A to Z, যাদের প্ল্যানিং এ হয়ে থাক কিংবা যারাই করে থাকুক কিংবা যারাই উস্কানিমূলকভাবে এটা করে থাকুক, জড়িত থাকুক, আমি চাই আমার ভাইয়ের হত্যার আসামিদের ফাঁসি চাই। তো এই কথাটা আজকে থেকে 5 দিন যাবত আমরা কিন্তু আন্দোলন সংগ্রামে বলে যাচ্ছি যে আমার ভাইয়ের হত্যার আসামিদের অ্যারেস্ট করা হোক। অ্যারেস্ট করার পর আমার ভাইয়ের আসামিদেরকে বিচারের, আইন শৃঙ্খলা যাতে বিচার করতে পারে ওই ধাপে যাক। কিন্তু এখন পর্যন্ত আমার ভাইয়ের যে 2টা নারী ছিল, যে 2টা নারীর কারণে আজ আমার ভাইকে নির্মমভাবে হত্যা করেছে, আমি তাদেরকে এখন পর্যন্ত কেন অ্যারেস্ট করা হলো না প্রশাসনের কাছে আমি জবাব চাই। আর বিষয়টা হচ্ছে আমার ভাই আপনাদের সাথে অনেক দিন চলাফেরা করেছে, 3.5 বছর এই ভার্সিটি লাইফ তার কাটিয়েছে। আপনাদের মাঝে যদি কোনো প্রকার কোনো ধরনের ভুলভ্রান্তি করে থাকে তাহলে আজকে তার এই মাফ করে দিবেন সবাই, আশা করি। এই বলে আমি আমার কথা শেষ করতে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.